সো হাই গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। সো গাইস, আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার মাধ্যমে আপনারা শিখতে পারবেন এবং জানতে পারবেন যে আসলে ডোমেইন এবং হোস্টিংটা কি? এটা কি কাজে ব্যবহার করা হয়? সহজ ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দেব। ভিডিওটা যদি একটু লং হয়েও থাকে সেক্ষেত্রে সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আপনারা এই ডোমেইন হোস্টিং নিয়ে আপনার আর কোনো ভিডিও দেখা লাগবে না। তো চলুন গাইস, আমরা আমাদের ভিডিওটা শুরু করি এবং শুরু করার আগে প্রতিবারের মতো আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন কি করতেছেন? ভিডিওটা সাবস্ক্রাইব করে দেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। তো গাইস, ফার্স্ট অফ অল দেখেন, এখন আমরা ১ম সংক্ষেপে জানবো যে আসলে ডোমেইন নেম হোস্টিংটা কি? আমাদের মোবাইলের যে গ্যালারি এবং ফাইল ম্যানেজার আছে এটা উদাহরণ দিই এবং তারপরে আমরা সরাসরি আমাদের চলে যাবো Google Chrome এবং সেখান থেকে আমরা ডোমেইন হোস্টিং এর একটা ইয়ে তুলে ধরবো। তো আগে আমি আমার মতে আমি এখানে একটা ডোমেইন লিখবো। ঠিক আছে? দেখেন, ডোমেইনের কিন্তু বিভিন্ন ধরনের ধরন থাকে, যেমন .com ডোমেইন, .xyz ডোমেইন, .top, .info, .fun, .live এরকম অসংখ্য ডোমেইনের নাম রয়েছে। ঠিক আছে? একেক ডোমেইনের একেক ধরনের আ ইয়া কস্ট রয়েছে, বাট সকল ডোমেইনের কাজ কিন্তু একই। আচ্ছা, তো এখন দেখেন, আমরা যদি এখান থেকে FAC ফেসবুক, দেখেন আমরা কিন্তু ফেসবুকটা যদি আমরা সরাসরি সার্চ দিয়ে দিই, সেক্ষেত্রে আমরা ফেসবুকের ওয়েবসাইটটা কিন্তু আমাদের মাঝে এখানে শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন? এখানে আমাদের ফেসবুকটা কিন্তু শো হয়ে গেছে। কিন্তু ভালোভাবে যদি লক্ষ্য রাখেন, এই ফেসবুক উপরে দেখেন একটা লিঙ্ক চলে এসেছে। এই লিঙ্কের লাস্টে দেখেন কি আছে? .com, facebook.com, অর্থাৎ ফেসবুকের ডোমেইনটা হলো facebook.com, অর্থাৎ এটা একটা .com ডোমেইন। আশা করি এই ডোমেইনটা মূলত আপনাদের পরিচয়। এখন যদি আমি আমাদের গ্যালারি এবং ফাইল ম্যানেজার সম্পর্কে আপনার ধারণা নিই, এখানে ধরেন এই ডোমেইনটা মনে করতে পারেন আপনাদের গ্যালারি এবং হোস্টিংটা মনে করতে পারেন আপনাদের ফাইল ম্যানেজার। অর্থাৎ যখন আপনি আপনার ফাইল ম্যানেজারে কোনো ছবি বা কোনো ভিডিও রাখতেছেন, সেটা আপনি গ্যালারির মাধ্যমে দেখতে পারতেছেন। অর্থাৎ এখানে হচ্ছে গ্যালারিটা হচ্ছে ডোমেইন। আশা করি এই বিষয়টা বুঝাইতে পারছি। এখন যদি ওয়েবসাইটে মানে অর্থাৎ মূল ডোমেইন হোস্টিং এর যে কাজটা আমি বুঝাই, ডোমেইনের কাজটা শুধু ওয়েবসাইটটাকে মানে লোকজনদের মধ্যে ভিজিবল করা, উপস্থাপন করা এবং হোস্টিং এর কাজ হলো সকল তথ্য, যেমন হচ্ছে ধরেন আপনার এই যে আমরা ফেসবুকে একটা লগইন করি বা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, সেই তথ্যগুলো হোস্টিং এ যে জমা হয়। এই হোস্টিং এর একটা মেয়াদ থাকে এবং ডোমেইনেরও একটা মেয়াদ থাকে। ঠিক আছে? আর এই সম্পর্কে আরো যদি আপনারা বিস্তারিত জানতে চান, অবশ্যই আমাকে কি করবেন? কমেন্ট করে জানাবেন। বিস্তারিত আপনার মাঝে A to Z সুন্দরভাবে আলোচনা করে দিব। বাট আমার মতে এই ভিডিওটি দেখলে ডোমেইন এবং হোস্টিং কি জিনিস, এইটা বিষয়ে আপনাদেরকে আর কোনো প্রবলেম হবে না। ফেসবুকের ক্ষেত্রে কিন্তু facebook.com, কিন্তু এখন দেখেন আমরা যদি ইউটিউব লিখি YOUTUBE, ইউটিউব লিখে দিয়েছি ইউটিউব, এখন যদি আমি .com লিখে দিই সরাসরি কিন্তু youtube.com আমাদের দেখেন, www.youtube.com, অর্থাৎ এটা একটা ইউটিউবের ডোমেইন এবং .com ডোমেইন। দেখেন এখানে কি আছে? youtube.com, youtube.com হচ্ছে ইউটিউবের ডোমেইন। আমরা চাইলেও কিন্তু এই youtube.com ডোমেইনটি আমরা কিনতে পারবো না। কারণ এটা অলরেডি একজনের রয়েছে। একটা ডোমেইন একজনই কিনতে পারবে এবং ডোমেইন কিনলে সেটার মেয়াদ থাকে ১ বছর। ১ বছর পর ডোমেইনটা আবারও রিনিউ করে নিতে হয়, তাহলে মেয়াদ আবারও ১ বছর বেড়ে যায়। আর হোস্টিং এর ক্ষেত্রে আপনারা ১ মাস থেকে শুরু করে ১ বছর পর্যন্ত কিনতে পারবেন। তারপর ফুরায় গেলে আবারও রিনিউ করতে পারবেন। বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে, হোস্টিং কোম্পানি রয়েছে, এখান থেকে আপনারা ডোমেইন এবং হোস্টিং গুলো কিনতে পারবেন। তো গাইস, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। এই পর্যন্ত ভিডিওটা স্টপ করে দিচ্ছি। সকলকে জানাই অনেক, অনেক অভিনন্দন। কারণ গাইস, এটা আমার হয়তো এই চ্যানেলের ফার্স্ট ভিডিও হতে চলছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন এবং ভাই ভিডিওটা একটু বেশি, বেশি শেয়ার করুন। আপনার মতো সবাইকে শেখার সুযোগ করে দিন যে আসলে ডোমেইন নেম হোস্টিংটা কি। ডোমেইন নেম হোস্টিংটা অনেকেই জানেন না। এইজন্য মূলত এই ভিডিওটা বানানোর জন্য। সকলকে অনেক, অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।